আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখেন হাওড়ে আসছিলাম, কি সুন্দর দৃশ্য দেখেন। হ্যাঁ, মানে এলাকায় কিন্তু প্রচুর গরু পালন করে দেখছি আমরা, গরু থেকে শুরু করে হাঁস থেকে শুরু করে প্রচুর, কিন্তু আর এরা কিন্তু খুব পরিশ্রমী। আমি যারা খেয়াল করে দেখলাম, বাবাজি যান কাজে যান, হ্যাঁ সিরাজগঞ্জ, এরা এরা কিন্তু খুব পরিশ্রমী। দেখেন পরিশ্রম বলতে কি, যে এরা আসলে কে কিন্তু বসে থাকে না, যখন বর্ষায় মাছ ইয়ে ওঠে তখন মাছ মারবে। আর দেখেন এই গরুগুলোর সিস্টেম হলো, এই গরুগুলো এক সময় দিয়ে আসে আর কিন্তু নিয়ে আসে না, অটোমেটিকলি চলে আসে। তো আজকে আসছি নেত্রকোনা জেলার মদনে, যারা হাঁস পালন করতে চান, যারা কীভাবে হাঁস পালন করবেন আমার সাথে থাকেন। আমরা আজকে আমরুল ভাইয়ের খাবার আসছি, হ্যাচারিতে আসছি, ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব, সাথে থাকেন। দর্শক, আজকের হাওরের ভিডিওতে যা যা থাকছে, উন্মুক্ত নাকি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কোনটা লাভ বেশি? ডিমের জন্য ডিমের হাঁসকে কি কি খাবার দিবেন? 1000 খাকি ক্যাম্বেল রানিং ডিম পাড়া হাঁস লালন পালন করলে কেমন লাভ লস হবে? খাকি ক্যাম্বেল হাঁস কেন লালন পালন করবেন? উন্মুক্ত অবস্থায় কখন কিভাবে খাবার দিতে হয়? আমাদের কাছ থেকে আপনারা কি কি সাপোর্ট পাবেন? আমি একজন মাদ্রাসা টিচার, কিভাবে হাঁসের খামারে আসলাম তা জানতে পারবেন। নতুন এবং পুরাতন উদ্যোক্তা যারা আছেন, হাঁস পালনের সকল তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক দেখতে থাকেন, একজন টিচার মানুষ, সাথে থাকেন, স্কিপ করেন না। বা এই যে আমরা কিন্তু আসছি হাওরের মধ্যে, জি, উন্মুক্ত। আচ্ছা, এই যে উন্মুক্ত আর আবদ্ধ অবস্থায় হাঁস পালন হয়, এটা আসলে কোনটা লাভজনক বেশি বা কোনটা অসুখ বেশি, একটু বিস্তারিত বলেন, দুটো মিলে। তো সেটা হচ্ছে এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আবদ্ধ অবস্থায় হাঁসের খামার করা এবং উন্মুক্ত অবস্থায় হাঁসের খামার করা, দুইটাই করা যাবে। তবে এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। একটা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে যারা উন্মুক্তভাবে হাঁস পালন করবে, এটা হচ্ছে তুলনামূলক আবদ্ধ অবস্থায় হাঁস পালন থেকে তুলনামূলক উন্মুক্তভাবে হাঁস পালন করা কি লাভ বেশি। আচ্ছা, কেন লাভ বেশি? উন্মুক্তভাবে হাঁস পালন করলে আমাদের আবদ্ধ অবস্থায় যে খাবারটা প্রয়োজন হয়, যে পরিমাণ খাবার দিতে হয়, সেই পরিমাণ খাবার উন্মুক্ত অবস্থায় দেওয়ার প্রয়োজন হয় না। কেননা উন্মুক্ত অবস্থায় যখন হাঁসটা হাওরে, বা দেখতে পাচ্ছেন হাওরে আমাদের হাঁসগুলো আছে, হাওরে বিলে যখন হাঁসটা বিচরণ করে বা চলাফেরা করে, তখন হাওরের যে পোকামাকড় আছে, শামুক আছে, এগুলা খেয়ে থাকে। তো আপনার ফিড খাবারটা বা তুলা খাবার যেটাকে বলি আমরা, এটা বেশি দিতে হয় না। আর আবদ্ধ অবস্থায় যেহেতু প্রাকৃতিক খাবারটা সে পাচ্ছে না, সেখানে তুলনামূলক তুলা খাবারই বেশি খাওয়াতে হয়। সেক্ষেত্রে লাভ হবে না বিষয়টা এরকম না। যদি আপনার আবদ্ধ এই উন্মুক্ত অবস্থায় যদি লাভ হয় 10,000 টাকা, তাহলে আপনার আবদ্ধ অবস্থায় লাভ হবে সেখানে 7,000 টাকা। লাভের অংশটা একটু কম হবে। আচ্ছা, উন্মুক্ত অবস্থায় খাবার দিচ্ছেন কখন আর আবদ্ধ অবস্থায় খাবার দিচ্ছেন কখন? উন্মুক্ত অবস্থায় খাবার আমরা যখন এই যে হাঁসটা যখন আমরা খামার থেকে বের করি, তখন আমরা হালকা কিছু খাবার দিই, যেমন ভুট্টা আছে, ধান আছে বা শামুক আছে, হালকা খাবার দিয়েই আমরা হাঁসটা হাওরে ছেড়ে দিই। মানে সকালে একবার দিয়ে বের করে দিচ্ছেন? হ্যাঁ, সকালে একবার দিয়ে বের আর করে সারাদিন দিচ্ছেন না? না, সারাদিন দিচ্ছেন, সারাদিন সে হাওরে খাচ্ছে। আর বিকেলে দিচ্ছেন? আর একদম বিকালে যখন হাঁসটা আমরা হাঁসের ঘরে নিব, আমরা খামারে নিয়ে যাব, তখন কিছু খাবার আমরা তুলা খাবার খাওয়াবো। আর আবদ্ধ অবস্থায় কখন? আর আবদ্ধ অবস্থায় যেহেতু আমরা যে প্রাকৃতিক খাবারটা যেহেতু পাচ্ছে না, সেই জন্য আপনার সকালে আমরা যখন এই ফজরের নামাজ করেই, আমাদের লোক আছে, ওনারা এই নামাজ করেই আপনার হাঁসের ঘরের সামনে আপনার কিছু জায়গা আছে হাঁসটা বের হয়ে অবস্থান করার জন্য। তো সেখানে এই বিভিন্ন ডিশের মধ্যে বা বিভিন্ন এই পাত্রের মধ্যে আপনার খাবার দেওয়া হয় সকালে। সেটা কয় বেলা? সকালে হচ্ছে সকালে দেন? সকালে দিই, তারপর আবার দুপুরে দিই, তারপর দুপুরে আবার বিকালে দিই। আবার আরেকবার যখন হাঁসটা যদি ডিম রানিং ডিম পাড়া হয়, তো রাত্রে আমরা একবার দিই আপনার এশার। এলো পার্থক্য। আচ্ছা, এখন এই হাঁসগুলো ডিমের জন্য কি কোনো এক্সট্রা খাবার দিতে হয়? ডিম বেশির জন্য খাবার? আর ডিমের জন্য এক্সট্রা খাবার বলতে ভিটামিন কিছু সিরাপ আছে বা ভিটামিন জাতীয় কিছু ক্যালসিয়াম আছে, এগুলো খাওয়ানো যেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া হাঁসের ডিমটা যদি বড় সাইজের মানে বড় সাইজ পেতে চায়, বা খামারে যদি হাঁসের ডিমটা বড় সাইজ মানে পেতে চায়, সেই ক্ষেত্রে আপনার ধান
ভুট্টা এবং শামুক এর বিকল্প নাই। এগুলো খাবার দিতে হয় দিতে হবে ডিমের জন্য। হ্যাঁ, ডিমটা যদি বড় সাইজ করতে চায়, অনেক দেখবেন হাঁসের ডিম কিন্তু ছোটো হয়, এটা খাবারের পুষ্টি না থাকার কারণে অথবা আপনার অন্য অন্য খাবার দেওয়ার কারণে। তো এই হাঁসকে যদি মানে রানিং ডিম পাড়া হাঁসটাকে যদি ধান, ভুট্টা এবং আপনার এই শামুক দেওয়া হয়, তাহলে ডিমটা সাইজে বড় হয়। আর আরেকটা বিষয় বলে রাখি, ধান খাওয়ানোর ক্ষেত্রে ধানটাকে সিদ্ধ করে দিলে সবচেয়ে ভালো হবে। কেন? কারণ ধানটা যখন সরাসরি সে খাবে, ধানের যে কুসাটা আছে, এই কুসাটা অনেকটা ধারালো থাকে। যখন রানিং ডিম পাড়া হাঁসটা বা ডিম দিবে 5 মাস বয়সী, 4 মাস বয়সী বা রানিং ডিম দিচ্ছে, এই বয়সের হাঁসগুলোকে একদম সাদা সিধে যে ধান আছে এটা না খাওয়ালে আপনার পাকস্থলী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি একজন টিচার, জি, মাদ্রাসার টিচার, তো মাদ্রাসার টিচারে আপনি এই খামারে কেন আসলেন? যে আমি টিচার করতেছি, ঠিক আছে, এটা আমার এটা যেহেতু আমি পড়াশোনা করছি, টিচিং দিচ্ছি, আর তাছাড়া টিচিং করে সম্মান আছে। যে পরিমাণ অর্থ আমি পাচ্ছি, এটা যেহেতু সংসার বা চালানো একটা মুশকিল ব্যাপার, তো এইটা একটা ব্যাপার। তাহলে আমি যখন খামার করি, আমার হ্যাচারি আছে, তো এখান থেকে ভালো একটা বেনিফিট আমার আসে, একটা অ্যামাউন্ট আসে। আমার চাকরি তুলনা থেকে এটা আমার একটু বরকত বেশি হয়। আর অনেক সময় দেখি বিসিএস ক্যাডার, বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে, সে ভালো একটা চাকরি পেতে পারে, তারপরও সে কি কৃষি কামারে যুক্ত হয়ে গেছে চাকরিটা ছেড়ে। তো এইগুলো দেখেও আমি একটু এক্সপিরিয়েন্স, আমার একটু আমি উদ্বুদ্ধ হয়েছি ওনাদের এইগুলা দেখে। আর তাছাড়া আমার হ্যাচারিটা হচ্ছে কি আমার বাবা থেকে 1990 সাল থেকে আমার বাবা এটা শুরু করে হ্যাচারি। তো এটার প্রতি এটাও একটা কারণ, বাবা এটা করছে, এটা এই দায়িত্ব আমি নিব, এটা একটা মন মানসিকতার জায়গা থেকে আমি এই জগতে আসা। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হাঁস আছে, যেমন পিকিং স্টার 13, মানে মাংসের জন্য একটা, আর হলো ডিমের জন্য একটা। মাংসের জন্য কি কি হাঁস? মাংসের জন্য আছে আপনার পিকিং আছে, তারপর হচ্ছে ভেজিং আছে, এবং খাকি কেবল জিন্ডিং মিলাইয়া যে পুরুষ হাঁসটা, সেটা মাংসের জন্য করতে পারে। শুধু খাকি কেমন কি ডিমের জন্য? শুধু খাকি কিংবা ডিমের জন্য সবচেয়ে। আচ্ছা, আমি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চাই 1000, আমার খরচ কেমন আসবে? আপনি যদি ডিমের জন্য 1000 হাঁস পালন করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা হাঁস ডিম পাড়া আগ পর্যন্ত, 0 থেকে নিয়ে ডিম পাড়া আগ পর্যন্ত কয় মাস? 5 মাস ধরেন। আচ্ছা, তা আপনার গড়ে আপনার 500 টাকা খরচ পড়ে। আচ্ছা, এবং যখন ডিম রানিং হয়ে যাবে, মানে 5 মাসে ডিম রানিং? হ্যাঁ, 5 মাসে ডিম রানিং হয়ে যাবে। 500 টাকা খরচ করে আমি হাঁস ডিম কত নিয়ে এলাম 5 মাসে। এরপরে 1000 মাসে প্রতিদিন খরচ কত? 1000 হাঁস রানিং ডিম পাড়া হাঁসটাকে খাওয়াতে আপনার 5000 টাকা খরচ আছে প্রতিদিন। আচ্ছা, আর এই ডিম বেচবেন কত? ডিম বিক্রি করবো যদি আমি 1000 হাঁস, যদি 820 ডিমও হয়, 800 ডিমও যদি দেয়, তাহলে 12 টাকা পিস হইলে তো প্রায় 9000, 9500 টাকা মতো হয়। তার মানে মোটামুটি 1000 টাকা লাভ আসে। 4-5 টাকা লাভ মুক্ত অবস্থা। আচ্ছা, এখন এই যে আপনি এখান থেকে কি কি সাপোর্ট পাবেন আমার ভোক্তারা বা দর্শকরা? এখান থেকে সাপোর্ট পাবে, এখানে আমাদের নিজস্ব হ্যাচারি আছে, এখান থেকে একদিনের বাচ্চা ফুটায় থাকি আমরা, একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পাড়ার মতো হাঁস পাবে। মানে একদিনের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা পর্যন্ত রানিং ডিম পাড়া হাঁস। আসলে উদ্যোক্তার জন্য কোনটা আসলে ভালো, মানে আসলে একদিনে ভালো না ডিম পাড়া ভালো, কোনটা মনে করতেছেন? এখানে হচ্ছে গিয়া যদি উদ্যোক্তা যদি নতুন হয়, একদম নতুন, পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, ওনাদের ক্ষেত্রে 4 মাস বয়সী, 5 মাস বয়সী, মানে ডিমের মুখোমুখি হাঁস, রানিং অবস্থা অথবা রানিং দিচ্ছে ডিম, এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা পুরাতন আছেন, ওনারা যে কোনোটা দিয়ে শুরু করতে পারে, জিওটা দিয়ে শুরু করতে পারে, কারণ তাদের অভিজ্ঞতা আছে জিওটা কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে বোর্ডিং করতে হবে, কিভাবে ভ্যাকসিন দিতে হবে, যেহেতু ওনাদের পূর্ব অভিজ্ঞতা আছে, সেই জন্য ওনাদের এখতিয়ার আছে যে ওনারা জিরো দিয়েও শুরু করতে পারে, বড়টা দিয়েও শুরু করতে পারে। আপনাদের কাছে লেনদেন কিভাবে করবে? আমাদের কাছে যে লেনদেনটা হয় সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন হাঁস সে নেবে, কনফার্ম করবে, তখন আমরা কিছু টাকা অ্যাডভান্স দেয়, তখন আমরা বলি যে আপনি ফিজিক্যালি আসেন। অধিকাংশই বলে থাকে সে আসার জন্য, কারণ আমি কি দিচ্ছি না দিচ্ছি এটা শোষলে সেই জন্য এসে দেখে। এটা আমি বারবারই বলে থাকি যে ভাই আপনি আসেন, আমার ভিডিওতে অনেক কিছু দেখছেন, হ্যাঁ এটা নাও হতে পারে। তো ওনারা আসে, তো হ্যান্ড ক্যাশ টাকা দেয়, ওনার যেটা পছন্দ করে আমি দিয়ে দিই। আর কেউ কেউ আসে যে টাকা পাঠায় দেয়, তো বিশ্বাসের উপরে টাকা পাঠায় দেয়,
তো আমিও সেই বিশ্বাসের জায়গা থেকে আমি টাকাটা গ্রহণ করে গাড়ি আছে, গাড়ি লুট করে তার ঠিকানা অনুযায়ী আমি পাঠিয়ে দিই। আচ্ছা, উদ্যোক্তা কি বলবেন আসলে যারা হাঁস পালন করতে চায় তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে? যারা নতুন উদ্যোক্তা আছে তাদের পরামর্শ এটাই দিব, আপনি বেকারত্ব জীবনকে পরিহার করে আপনি এখন ভিডিওটা দেখছেন, কাল থেকে শুরু করেন। আপনি 1000 হাঁস দিয়ে শুরু করতে হবে না, আপনার 400 হাঁস দিয়ে শুরু করেন, 500 হাঁস দিয়ে শুরু করেন। এক কথা হচ্ছে আপনি শুরু করে দেন। আপনি যখন সময় নেবেন যে কি করব না করব, মানে করব কি না, মানে আপনি যখন গবেষণায় লিপ্ত হয়ে যাবেন তখন আপনার কিছু করতে পারবেন না, সময় দেরি হয়ে যাবে। এই জন্য সময়টাকে সময় বেশি না নিয়ে সাথে সাথে শুরু করে দেওয়া, আর উদ্যোক্তার উপরে আর কিছু হয় না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বারাকা দান করবে। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, পরিশেষ বলতে কোনো কথা নেই। আসলে আমাদের এই 10 মিনিট বলি বা 20 মিনিট বলি, এই ভিডিওতে আসলে সব কিন্তু তথ্য দেওয়া যায় না, এবং এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু আমরা বলতে পারি না ভাই সোশ্যাল মিডিয়াতে। অথবা আপনারা যারা হাঁস পালন করবেন, আগে চিন্তা আপনি করবেন যে আপনি আসলে বোঝেন কি না, তারপরে করবেন। আমাকে দেখে না, বা ওই যে ভাইয়ের সাথে কথা বললাম তাকে দেখে না, আপনি সরাসরি আসেন, হাওরে ঘোরেন, বেড়ান, তারা কীভাবে পালন করতেছে, আর একটা খামারে যান, তাদের কাছে তথ্য নেন তারা কীভাবে পালন করতেছে। কারণ আমাদের কথার মতো কিন্তু গরু হতে পারে, কিন্তু আপনি যখন একটা খামারে যাবেন, ভিজিট করবেন, 2-3 খামার ভিজিট করেন, আমার ভিডিও দেখেন, আরও অনেক ইউটিউবার আছে তাদের ভিডিও দেখেন, তারপরে পরিশেষে প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, যেটাকে পশু হাসপাতাল বলি আগে, সেখানে যাবেন, ফুললি তথ্য নেবেন, তারপর শুরু করবেন। লাভ করলে আপনি করবেন, লস খেলেও আপনি করবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।